আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার সলিউশনের নতুন একটি লেসনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখব যে নতুন একটা ডকুমেন্ট তৈরি করার পরে আমরা যখন অ্যাডোবি ফটোশপের যে ভিতরের ইন্টারফেসটা, সেই ইন্টারফেসটাতে যখন আমরা চলে যাচ্ছি তখন ওই ইন্টারফেসটার সাথে আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। তো প্রথম অবস্থায় যখন আপনারা অ্যাডোবি ফটোশপ ইনস্টল করবেন এবং নতুন একটা ডকুমেন্ট তৈরি করবেন, তখন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেসটাকে আমরা একটু চেনার চেষ্টা করি। একদম সবার উপরে যেটা আমাদের আছে সেটার নাম হচ্ছে নেভিগেশন মেনু, কারণ এখানে একটা অপশন থেকে আরেকটা অপশনে নেভিগেট করে যাওয়া যায়, এই জন্য এটার নাম বলা হচ্ছে নেভিগেশন মেনু। এবং তার লেফট সাইডে যেটা আছে, একদম লেফট সাইডে একটা দেখবে যে অনেকগুলো আইকনের একটা সেট। সো এই আইকনগুলো হচ্ছে এক একটা টুল, এবং অ্যাডোবি ফটোশপ এটাকে বলা হয় টুলস বার। এই টুলস বারটা এখন দেখেন একটা সিঙ্গেল কলামে আছে। সো আপনি চাইলে একদম লেফট কর্নারে দেখেন ছোট্ট করে দুইটা অ্যারো চিহ্ন আছে। আপনি চাইলে এই অ্যারো চিহ্নতে যদি ক্লিক করেন, ডাবল অ্যারো যেটা, সেটাতে ক্লিক করলে এটা কিন্তু হচ্ছে ডবল কলামে হয়ে যাবে। সো ডবল কলামে হয়ে যাবে। আবার আপনি চাইলে এই অ্যারোগুলোর দিক পরিবর্তন হয়ে গেছে, সো এটাতে আপনি ক্লিক করলে আবার এটা সিঙ্গেল কলামে হবে। সো আপনি আপনার সুবিধা মতো এটাকে সিঙ্গেল কলাম অথবা ডবল কলামে নিয়ে কাজ করতে পারেন। আমি সাধারণত ডাবল কলামে কাজ করতে বেশি অভ্যস্ত, এবং আমি এটাতেই কমফোর্ট ফিল করি, যার কারণে আমি এটাকে সবসময় ডাবল কলামে রেখে দিই আর কি। তো এটা হচ্ছে আমাদের টুল সেকশন। আমাদের অ্যাডোবি ফটোশপ দিয়ে ডিজাইন কিংবা এডিটিং রিলেটেড যত কাজ করব সেটার জন্য যে রিকোয়ার্ড টুলগুলো আছে, এই টুলসগুলো আমরা এখান থেকে পাবো। এবং এই টুলসগুলোর অনেক ভাগ আছে। প্রথমের উপরের দিকে যে টুলসগুলো থাকে, সেই টুলসগুলো হচ্ছে সিলেকশনের জন্য ব্যবহার হয়। তারপরে ফটো এডিটিংয়ের জন্য সেকশন আছে, এই টুলসগুলো ফটো এডিটিংয়ের জন্য ব্যবহার হচ্ছে। তারপর নিচের দিকে টুলস আছে যেগুলো হচ্ছে ডিজাইনের জন্য ব্যবহার হয়। তার মানে আপনি যদি উপর থেকে চিন্তা করেন, বা কখনো যদি এভাবে কোনো কাজ দরকার হয় যে আমার সিলেকশনের দরকার হবে, তাহলে আপনি নির্দ্বিধায় উপরের যে টুলসগুলো আছে সেগুলোর দিকে চলে যেতে পারেন, সেগুলোর হেল্প নিতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টুল সেকশন, এবং এখানে অনেকগুলো টুলস আছে এবং টুলসের সাথে টুল সেট আছে কিছু। যেমন এই যে এই আইকনটা বা এই আইকনটার দিকে যদি আপনি দেখেন, বা প্রত্যেকটা আইকনের দিকে যদি দেখেন, তাহলে নিচের দিকে আবারও ছোট্ট করে একটা অ্যারো চিহ্নের মতন আছে। তার মানে এই টুলটা এটার মধ্যে সীমাবদ্ধ না। এটার উপরে যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন, তাহলে এটার সাথে সিমিলার আরও 4টা টুল পাবেন। মানে টোটালি হচ্ছে এখানে 4টা টুল আছে। এই টুলের মধ্যে টোটাল 4টা টুলের একটা সেট। আবার যদি আপনি এটাতে ক্লিক করেন, এখানে দেখেন মুভ টুল এবং আর্টবোর্ড টুল। আপনি যদি আর্টবোর্ড বাড়াতে চান, আর্টবোর্ড নিয়ে কাজ করতে চান, তখন এই আর্টবোর্ড টুলটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, আমরা টুলের ব্যবহারগুলো দেখব, বাট আমরা প্রত্যেকটা টুলের সাথেই দেখতে পাচ্ছি যে একটা ছোট্ট করে আইকন আছে, এবং এই আইকনগুলো দিয়ে বোঝায় যে এর ইনসাইডে আরও বেশ কয়েকটা টুল আছে। যদি আমরা মাউসে রাইট ক্লিক করি, তাহলে সেই টুলগুলো আমাদের জন্য ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবং যখনই আমরা কোনো একটা টুলে সিলেক্ট করব, তখন দেখবেন নেভিগেশন মেনুর নিচের যে অপশনগুলো আছে, সেই অপশনগুলো পরিবর্তন হবে। আমরা প্রথমে টুলটাতে ক্লিক করলে দেখেন একটা পরিবর্তন আসলো, নিচেরটাতে ক্লিক করলে আরেক ধরনের পরিবর্তন। আবার আমরা যদি অন্য কোনো একটা টুলে ক্লিক করি, তাহলে পরিবর্তনটা পরিবর্তিত হয়ে নতুন কিছু আমাদের জন্য দেখাচ্ছে। সো এই যে টুলসের সাপেক্ষে এখানে যে পরিবর্তনটা হচ্ছে এই সেকশনটাতে, এই সেকশনটাকে আমরা বলি অপশন বার। তার মানে এটা হচ্ছে আমাদের নেভিগেশন বার, এটা হচ্ছে আমাদের অপশন বার, এটা হচ্ছে আমাদের টুল সেকশন। এবং ওভারঅল আমাদের এই যে টোটাল হচ্ছে ওয়ার্ক এরিয়া, যেখানে আমাদের একটা আর্টবোর্ড বা একটা ডকুমেন্ট আছে, এবং এই ডকুমেন্টটা নাম ছিল practice1.psd, এবং এখানে একটা ক্লোজ আইকন আছে। আমি চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারবো। আবার আমি যদি আরও একটা ডকুমেন্ট তৈরি করি, তাহলে এই বরাবর হচ্ছে সেই ডকুমেন্ট আসবে। যেমন দেখেন, আমি যদি নিউতে ক্লিক করি এবং এখানে আমি বললাম যে practice2, আমি এটাকে বললাম practice2, এবং যেভাবে ছিল সব কিছুকে আমরা সেম রেখে ক্রিয়েট করে দিলে দেখেন এই জায়গাটাতে practice2 দিয়ে আরও একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেল। সো practice1, practice2, এই জায়গাটাকে আমরা বলি ডকুমেন্ট ট্যাব, যেখানে আমাদের ডকুমেন্টগুলো থরে থরে সাজানো থাকবে। ঠিক আছে, এখানে একটা ডকুমেন্ট, এখানে একটা ডকুমেন্ট, এখানে আমরা অসংখ্য ডকুমেন্ট নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবো। আচ্ছা, একদম রাইট সাইডে যে জিনিসগুলো আছে, এগুলোকে আমরা বলি বিভিন্ন ধরনের প্যানেল, কিংবা কখনো বলা হয় প্যালেট। যেমন এটাকে আমরা বলতে পারি কালার প্যানেল কিংবা কালার প্যালেট, কখনো আমরা এগুলোকে ট্যাবও বলি। সো এক একজন এক এক রকমভাবে বলে, এক এক সময় হয়তো এক এক নামে ডাকে এগুলোকে। সো এটা হচ্ছে কালার প্যালেট বা কালার ট্যাব। এটাকে বলতে পারেন সোয়াচেস, যেখানে হচ্ছে প্রিডিফাইন কিছু কালার দেওয়া থাকবে। গ্রেডিয়েন্টস মানে হচ্ছে একের অধিক কালারের সংমিশ্রণ, অর্থাৎ 2টা বা 4টা কালারের সংমিশ্রণ থাকতে পারে। প্যাটার্নস, কিছু টেক্সচার। সো এখানে টেক্সচারগুলো আছে। সো এগুলো হচ্ছে আমাদের এক একটা প্যানেল, এক একটা প্যালেট। নিচের দিকে আমরা প্রপার্টিস
প্যানেল বা প্যালেট দেখতে পাই, যেখানে আমাদের এই যে ক্যানভাসটা আছে, আমাদের আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের যে ডকুমেন্টটা ছিল 1000 by 1000 পিক্সেল সেটা দেখা যাচ্ছে। এখানে আমাদের ওরিয়েন্টেশনটা দেখা যাচ্ছে, এটার কালার মোড কী ছিল সেটা দেখা যাচ্ছে, কত বিটের ডকুমেন্ট ছিল। অর্থাৎ আমরা নতুন ডকুমেন্ট তৈরি করার সময় যে জিনিসগুলো দেখতে পাই সেই প্রপার্টিসগুলো এখানে আমি আরেকবার দেখে নিতে পারবো। অ্যাডজাস্টমেন্ট আমাদের ফটো এডিটিংয়ের জন্য এই জিনিসগুলো প্রয়োজন পড়বে। লাইব্রেরিসে হচ্ছে আমাদের কিছু আগে থেকে কিছু কাজ যদি আমরা এখানে জমা করে রাখতে চাই সেটা আমরা জমা করে রাখতে পারবো, আবার যখন দরকার হবে সেখান থেকে আমরা আবার নিয়ে আসতে পারবো আর কি। এবং একদম নিচের দিকে আছে লেয়ার। এই লেয়ারটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাডোবি ফটোশপের জন্য, কারণ অ্যাডোবি ফটোশপ হচ্ছে একটা লেয়ার বেস সফটওয়্যার। এখানে আমি যত কাজই করি না কেন প্রত্যেকটা কাজই ডিপেন্ড করবে লেয়ারের উপরে। আমি লেয়ার না নিলে কাজ হবে না, লেয়ার তৈরি না হলে কাজ হবে না। যদি লেয়ার না নিয়ে কাজ করি তাহলে পরবর্তীতে এডিট করতে ঝামেলা হয়ে যাবে। সো এখানে এটার প্রাণ, অ্যাডোবি ফটোশপের প্রাণ হচ্ছে লেয়ার। সো এই প্যানেলটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এগুলো আমাদের যদি খুব একটা কাজে নাও লাগে, আমরা যদি এগুলোকে এখানে না রাখি, বাট তারপরও এই লেয়ার প্যালেটটা আমাদের জন্য মাস্ট। আমাদের এটা লাগবেই, এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। এছাড়াও চ্যানেলস এবং পাথ আছে। বিভিন্ন সময় ফটো এডিটিংয়ের জন্য আমাদের চ্যানেল এবং পাথের প্রয়োজন পড়ে, বাট ইম্পর্ট্যান্ট হচ্ছে লেয়ার। এখন আমরা যদি মনে করি যে এই জায়গাগুলো আমাদের আসলে একটু ভালো মানে ফাঁকা রাখা ভালো হবে, সেক্ষেত্রে আমরা এই যে একদম রাইট সাইডে দেখতে পাবেন যে 3টা বা 4টা হরিজন্টাল লাইন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ক্লোজ ট্যাব গ্রুপ, অর্থাৎ পুরো গ্রুপটা, এখানে 3টা ট্যাব আছে, 3টা ট্যাবের গ্রুপটা ক্লোজ হয়ে যাবে। সেই জায়গাটা আমাদের জন্য কিন্তু একটু স্পেস করে দিচ্ছে। সেমভাবে এটাকেও যদি আমরা এখান থেকে সরে ফেলতে চাই তাহলে ক্লোজ ট্যাব গ্রুপ, জাস্ট মাউসের লেফট ক্লিক করলে হয়ে যায়। লেফট ক্লিক করে তারপরে ক্লোজ ট্যাব গ্রুপ করলে সেই ট্যাবগুলো চলে যাবে। সো এখন আমাদের জন্য থাকলো কি শুধু লেয়ার্স আর এই জায়গাটাতে অনেকটা স্পেস। সো আমাদের কাজ করতে গেলে এখানে অনেকগুলো লেয়ার তৈরি হবে, তো আমাদের কাজের জন্য সুবিধা হবে। আর যেগুলোকে আমরা রিমুভ করে দিলাম, যে ট্যাবগুলোকে যদি মনে করেন কোনো কারণে সেগুলো আবারও আপনাকে নিয়ে আসতে হবে বা আপনার প্রয়োজন, তাহলে চলে যাবেন নেভিগেশন মেনুর উইন্ডো থেকে আমরা যেমন কালার প্যালেটটাকে সরাই ফেলছিলাম। সো এইখানে কালারটাকে জাস্ট একটা ক্লিক করে দেবো, অথবা শর্টকাট কমান্ড F6 যেটা ফাংশন কি। সো এখানে আমরা ক্লিক করলে দেখেন আবারও কালারের যে গ্রুপটা সেটা কিন্তু আবারও চলে আসলো। সেমভাবে আমরা যদি প্রপার্টিসটাকে নিয়ে আসতে চাই তাহলে এখান থেকে আমাদের প্রপার্টিস প্যানেল, এই যে প্রপার্টিস ক্লিক করলে আবারও দেখেন প্রপার্টিসটাও এখানে সেট হয়ে গেল। তো সাধারণত আমাদের যেহেতু লেয়ারের প্রয়োজনীয়তা বেশি, তাই আমরা এগুলোকে হাইড করে রাখি। এগুলো আমাদের খুব একটা প্রয়োজন পড়বে না, পড়লে আমরা পরবর্তীতে আবারও নিয়ে আসতে পারবো, বাট আমাদের লেয়ারের এই জায়গাটা একটু বেশি থাকা দরকার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বেসিক যে ইন্টারফেস অ্যাডোবি ফটোশপের। এরপরে হচ্ছে আমরা এই টুল সেকশন থেকে একটা একটা করে টুলস নিয়ে কাজ করে দেখতে পারি যে টুলসগুলো কীভাবে কাজ করে, এবং এরপরে আমরা হয়তো বা প্রজেক্টের দিকে যাব।